আমি লয় এটা নিয়ে আর আমারে বকবা না। একদিক থেকে ভালো, কিন্তু সবচেয়ে খারাপ বকাটা শুনতে না পারলেও আমার মনের ভিতর দোষ আছে না। অনেক কথা সহ্য করেছি। সে মার গানে তোমার বড় অনেক অভিমান করেছিলাম, অভিমান ছেড়ে দিয়েছি, মানে মা দিয়েছি সেই মারার জন্য। জীবনে তোমাদের বকবো না, তুমি একটু ওইটা আমারে বলো না, আমি চলে আসি না, ওটা তাহলে ঘুমো রাগ করে ঘুমো, তোমার আর ডিস্টার্ব করবো না। হ্যাঁ ওদের পাও চাইবি ধীরে ধীরে আমার রাগ করে এইভাবে ঘুমায় আসো, ওই দিন তোমার হাত চাইবি ধীরে ধীরে এরকম ভাবে ঘুমায় আসো না, পিঠের থেকে পুষ বাড়ি করে ধীরে ধীরে এইভাবে ঘুমায় আসো। আর না ইফতারিতে যে প্রতিদিন বেগুন ভাজি খাও না, ওই দিয়ে আমি ডিম ভাজি করে দিতে রাগ করি তো ডাইরেক্ট ভাত কথা আর কেউ বলবে না রে। আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়ে জানাতে দেবো দিয়ে তোমার মাটি দেবো, তুমি গোবর দিয়ে দেবো, ঠিক আছে? যেন আরামে ঘুমাবা, একবার দিলাম ঘুমাবা। একটি রোড অ্যাক্সিডেন্ট করে মৃত্যুবরণ করেছেন। আমার অনুরোধ যাদের কাছে আমার বাবা অনেক পাপীদার হয়েছিলেন, তারা আমার বাবাকে ক্ষমা করে দিবেন। আমার বাবার ভুল ত্রুটিগুলোকে সুন্দরভাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার আল্লাহ যেন আমার বাবাকে মাফ করে দেয়, আমার বাবাকে দোয়া করবেন আমি যেন বড় হতে পারি এবং আমার পরিবারকে যেন আমি দেখতে পারি, এই সম্পর্কে দোয়া করবেন। অনেক অল্প বয়সে আমি আমার বাবাকে হারিয়েছি, এটি একটি শোক হিসেবে আমার অন্তরে কাজ করবে। আমরা সবাই যাতে বলি আমার বাবা কখনো খারাপ কাজে নিয়োজিত ছিলেন না, তার কোনো খারাপ লক্ষণ ছিল না। আমার বাবা কখনো কারোর সাথে বেয়াদবি করেনি, মুরব্বীদের সাথে এসেছে, লোকজনদের সাথে ভালোভাবে কথা হয়েছে। প্রায় 10 বছর ধরে আমি আমার বাবার বুকে শুয়ে ছিলাম। আজ থেকে হয়তো আমি আর শুতে পারবো না, আমার কোল আলাদা হয়ে গিয়েছে। আমি হয়তো এখন এক ইয়াতিম শিশুতে পরিণত হয়েছি। আমার এখন কোনো ফর্ম পূরণ করতে গেলে আমার বাবার নাম মৃত এমডি লনে লিখতে হবে। আমার এটি একটি কষ্ট বলানো দিন হিসেবে থেকে যাবে। আমার বাবা অকাল মৃত্যু করে আপনাদের কাছে ক্ষমা দিতে দেখবেন। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।